নমস্কার বন্ধুরা, আইবিপিএস এর মাধ্যমে আবারও কিন্তু নতুনভাবে নোটিফিকেশন দেওয়া হয়েছে। আইবিপিএস এর মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন রকমের যে সমস্ত ব্যাংকগুলি রয়েছে ওই ব্যাংকের মধ্যে কিন্তু আমরা চাকরি পাই। তো এই যে আইবিপিএস রয়েছে, আইবিপিএস এর মাধ্যমে যে নতুন নোটিফিকেশন দেওয়া হয়েছে, এই নতুন নোটিফিকেশনের মধ্যে কি কি বলা হয়েছে ডিটেলস ইনফরমেশনটা আমরা তোমাদের শেয়ার করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল সম্বন্ধে ক্লিক করবে, যাতে করে প্রত্যেকটি চাকরির নোটিফিকেশন এবং রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমরা আমাদের একই রকম প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাও। তো দেখো, আমি তোমাদের ডিটেলস ইনফরমেশনটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আইবিপিএস এর মাধ্যমে কি নোটিফিকেশন দেওয়া হয়েছে। দেখো, আইবিপিএস এর মাধ্যমে এটা কিন্তু পুরোপুরি একটা স্পেশালিস্ট অফিসার পোস্টের জন্য এখানে নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু প্রত্যেক বছরই বের হয়। তো এই বছর কিন্তু এই নোটিফিকেশনটা বের হয়েছে। নোটিফিকেশনের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এটা, ঠিক আছে। এবং এটা কিন্তু 2026-27-এর জন্য এখানে ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছে। 2026-27 অর্থবর্ষের নোটিফিকেশন। রিক্রুটমেন্ট ফর দ্য স্পেশাল অফিসার অর্থাৎ স্পেশালিস্ট অফিসার এই পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা করানো হবে। ওকে, তো এই যে পোস্টের মধ্যে নিয়োগটা করানো হবে, এখানে ডিটেলস ইনফরমেশন তোমাদেরকে বলে দিচ্ছি। এটা কিন্তু একটা পার্মানেন্ট এবং রেগুলার সরকারি চাকরির বিজ্ঞপ্তি। ওকে, পার্মানেন্ট এবং রেগুলার সরকারি চাকরির বিজ্ঞপ্তি। এখানে কিন্তু তোমাদের নর্মালি এখানে ব্যাংকের মধ্যে কিন্তু তোমাদের চাকরিটা হয়ে থাকে। ইম্পর্টেন্ট ডেটসের কথা বলতে, তোমরা যারা এখানে অ্যাপ্লিকেশন করবে, অনলাইন অ্যাপ্লিকেশনটা হবে তোমাদের 1 তারিখ 7 মাস 2025 থেকে 21 7 2025 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। ওকে, 1/7/2025 থেকে 21/7/2025 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। যারা অ্যাপ্লিকেশন করতে চাও তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেটটা রয়েছে এটা হচ্ছে 21/7/2025। এরপর তোমরা যারা এখানে অ্যাপ্লিকেশন করবে, তোমরা প্রথমত প্রিলিমিনারি এক্সামিনেশন তোমরা অ্যাটেন্ড করতে হবে। এখন এই এক্সামের জন্য তোমাদের যে কল লেটার বা এডমিট কার্ডটা আগস্ট 2025-এ কিন্তু তোমাদের এডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে, এবং অনলাইন এক্সামিনেশন কিন্তু তোমাদের আগস্ট 2025-এর মধ্যে হবে। এরপর এই এক্সামে তোমাদের রেজাল্টটা তোমাদের এখানে প্রকাশ করা হবে হচ্ছে তোমাদের এখানে দেখো সেপ্টেম্বর 2025-এর মধ্যে এর রেজাল্টটা প্রকাশ করা হবে। অর্থাৎ প্রথম যে প্রিলিমিনারি এক্সামটা দেবে এর যে রেজাল্টটা রয়েছে এটা সেপ্টেম্বরে প্রকাশ করা হবে। সেপ্টেম্বরে প্রকাশ করার পর তোমাদের যাদের নাম আসবে, তোমরা কিন্তু অবশ্যই এখানে প্রত্যেকে এখানে কোয়ালিফাইড থাকবে এখানে মেইনস এক্সামের জন্য। ওকে, এরপর দেখো তোমাদের এখানে যেটা হবে তোমাদের মেইনস এক্সাম। তো মেইনস এক্সামের জন্য যে এখানে এডমিট কার্ডটা এটা তোমাদের সেপ্টেম্বর এবং অক্টোবর 2025-এ আসবে। এরপর এই এক্সামটা হবে তোমাদের মেইনস যে এক্সামটা, এডমিট কার্ড আসার পর তোমাদের এক্সামটা হবে নভেম্বর 2025-এর মধ্যে। রেজাল্টটাও কিন্তু নভেম্বর 2025-এর মধ্যে তোমাদের দিয়ে দেওয়া হবে। ওকে, এরপর এই নভেম্বর 2025-এ তোমাদের মেইনস এক্সামের রেজাল্টটা দেওয়া হবে। এই মেইনস এক্সামের মধ্যে যারা কোয়ালিফাইড হবে তোমাদের নর্মালি ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউটা হবে তোমাদের ডিসেম্বর এবং জানুয়ারি 2026-এর মধ্যে, ঠিক আছে। তো এবং জানুয়ারি 2026-এর পর কিন্তু তোমাদের এখানে প্রফেশনাল অ্যালটমেন্টটা তোমাদের এখানে দিয়ে দেওয়া হবে। এরপর কিন্তু তোমরা এখানে জয়েনিং করতে পারবে। ওকে, তো দেখো, খুব শুধুমাত্র 1 বছরের মধ্যে কিন্তু তোমাদের পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট হচ্ছে। এটা কিন্তু খুবই একটা রেপুটেটেড একটা চাকরির নোটিফিকেশন। তো অবশ্যই তোমরা যারা এখানে যোগ্য থাকবে, যোগ্য প্রার্থী হবে, অবশ্যই কিন্তু তোমরা আবেদনটা করতে পারো। ওকে, দেখো এখানে তোমরা কোন কোন ব্যাংকের মধ্যে আবেদন করতে পারবে। ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাংক, তারপর সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, তারপর পাঞ্জাব অ্যান্ড সাইড ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ইউসিও ব্যাংক। এই যে ব্যাংকগুলি রয়েছে, এই সমস্ত ব্যাংকগুলির মধ্যে কিন্তু তোমাদের পোস্টিং থাকবে, ঠিক আছে। এই সমস্ত ব্যাংকগুলির মধ্যে তোমাদের পোস্টিং থাকবে। এখন দেখাচ্ছি তোমাদের এই যে পোস্টগুলির মধ্যে তোমরা আবেদন করবে, এখানে তোমাদের কোয়ালিফিকেশনটা বা তোমাদের এখানে পে স্কেলটা কি লাগছে। দেখো, এখানে তোমরা ভালোভাবে এটা বিশেষ করে লক্ষ্য রাখবে। স্পেশালিস্ট অফিসার এই পোস্টে নিয়োগটা হচ্ছে। মান্থলি যে স্যালারিটা, বেসিক পে লেভেল স্যালারিটা 48,000 থেকে তোমাদের বেসিক পে লেভেল স্যালারিটা স্টার্ট হচ্ছে। এর সাথে কিন্তু তোমাদের আদার্স সমস্ত অ্যানাউন্সগুলি কিন্তু অবশ্যই তোমাদের থাকবে, ঠিক আছে। আদার্স সমস্ত রকম বেনিফিট কিন্তু তোমাদের এগুলি সবগুলি থাকবে। ওইগুলি মিলালে কিন্তু তোমাদের এখানে প্রায় 55-র উপরে, 55 থেকে 60-এর মধ্যে তোমাদের এখানে ফার্স্ট টাইম তোমাদের এখানে স্যালারিটা থাকছে, ঠিক আছে। যারা এই আবেদন করতে চাও অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে।
এরপর দেখো তোমাদের এজ লিমিট। এজ লিমিটের কথা বলে যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করবে 20 থেকে 30 ইয়ার্সের মধ্যে তোমাদের এজ লিমিটে থাকবে। ঠিক আছে, 20 থেকে 30 ইয়ার্সের মধ্যে যদি তোমাদের এজটা থাকে সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো। এসটি এসসি ওবিসি প্রত্যেক ক্যান্ডিডেটের কিন্তু এখানে এজের রেজিস্ট্রেশন ব্যবস্থা রয়েছে 5 বছর, 3 বছর, 10 বছর, 5 বছর এইভাবে করে। ওকে, যে সমস্ত ক্যান্ডিডেটরা 20 থেকে 30 ইয়ার্সের মধ্যে রয়েছে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। আবেদনের জন্য তোমাদের যে এজের ক্রাইটেরিয়াটা 1 তারিখ 7 মাস 2025 এই ডেট থেকে তোমাদের এজের কাট অফটা দিতে হবে। এখন দেখো তোমাদের এই পোস্টের মধ্যে আবেদন করতে হলে তোমাদের যে এখানে কোয়ালিফিকেশনগুলি বিভিন্ন রকমের পোস্ট রয়েছে, যেমন আইটি অফিসার রয়েছে, প্রথমত রয়েছে আইটি অফিসার। তো আইটি অফিসার এই যে পোস্টটা রয়েছে এই পোস্টের মধ্যে তোমাদের 20 থেকে 30 ইয়ার্সের মধ্যে হলে তুমি আবেদন করতে পারছো। দেখো 4 ইয়ার্সের এখানে তোমাদের ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি, ঠিক আছে, অথবা তোমাদের এখানে কম্পিউটার ডিগ্রি বা কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা ইনফরমেশন টেকনোলজির ওপর যদি তোমাদের এখানে করা থাকে 4 ইয়ার্সের ডিগ্রি, সেক্ষেত্রে তুমি এখানে আবেদনটা করতে পারছো। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের আইটি অফিসারের ক্ষেত্রে। এরপর আরো অনেকগুলি পোস্ট হচ্ছে, যেমন তোমাদের এখানে দেখাচ্ছি এখানে এগ্রিকালচার ফিল্ড অফিসার। এগ্রিকালচার ফিল্ড অফিসার এই পোস্টের মধ্যে তোমাদের 4 ইয়ার্স ডিগ্রি ইন গ্রাজুয়েশন ইন এগ্রিকালচারের মধ্যে যদি তোমাদের হয়ে থাকে ফিশারিজ সায়েন্স বা তোমাদের এখানে আদার্স মার্কেটিংয়ের উপর, সেক্ষেত্রে তুমি এখানে আবেদনটা করতে পারছো। ঠিক আছে, এবং দেখো তোমাদের তৃতীয় যে পোস্টটা রয়েছে এখানে তোমাদের অধিকারী। এই যে পোস্টগুলো রয়েছে এই পোস্টের মধ্যে তোমাদের এখানে কি থাকছে দেখো, এই পোস্টের মধ্যে তোমাদের পোস্ট গ্রাজুয়েশন ইন ডিগ্রি ইন হিন্দি অথবা ইংলিশের মধ্যে যদি থাকে গ্রাজুয়েশনটা পোস্ট গ্রাজুয়েশন, সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে আবেদনটা করতে পারছো। এরপর ল অফিসার পোস্টের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটরা ব্যাচেলার ডিগ্রি ইন এলএলবির মধ্যে করে রেখেছো সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারছো। অ্যান্ড অ্যাডভোকেট, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি এখানে আবেদনটা করতে পারছো। এরপর HR এখানে পার্সোনাল এই পোস্টের মধ্যেও কিন্তু তোমাদের যারা গ্রাজুয়েশন ইন 2 ইয়ার্সের ফুল টাইম অফ গ্রাজুয়েশন ডিগ্রি তোমরা এখানে করে রেখেছো পার্সোনাল ম্যানেজমেন্ট বা তোমরা এখানে HR বা HRD বা সোশ্যাল ওয়ার্কার বা লেবার লর মধ্যে, সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে আবেদনটা করতে পারছো। এরপর মার্কেটিং অফিসার এই পোস্টের মধ্যেও তোমাদের এখানে রয়েছে। এই পোস্টের ক্ষেত্রে তোমরা যারা আবেদন করতে চাইছো তোমাদের কি লাগছে দেখো, তোমাদের এখানে এজটা অবশ্য প্রত্যেকেরই কিন্তু সেম, এবং কোয়ালিফিকেশনটা মার্কেটিং অফিসারের জন্য গ্রাজুয়েশন ইন 2 ইয়ার্সের গ্রাজুয়েশন তোমাদের করা থাকতে হবে। কিসের মধ্যে? MMS অর্থাৎ মার্কেটিংয়ের উপর বা MBA এর মধ্যে, ঠিক আছে, বা PGDBA এই সমস্ত কোর্সের মধ্যে যদি তোমাদের থাকে স্পেসিক্যালি, সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে আবেদনটা করতে পারছো। তাহলে আমি তোমাদের টোটালি 6 রকমের এখানে পোস্ট রয়েছে, 6 রকমের পোস্টের এখানে তোমাদের ডিটেলসগুলি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। যারা এখানে কোয়ালিফাইড ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এই পোস্টগুলির মধ্যে আবেদনটা করতে পারো। এই যে পোস্টটি রয়েছে এই পোস্টের মধ্যে আবেদন করতে হলে অর্থাৎ স্পেশালিস্ট অফিসের এই পোস্টের মধ্যে আবেদন করতে হলে তোমাদের 175 টাকা ইনক্লুড ফর জিএসটি এখানে ST SC এবং PWD ক্যান্ডিডেট যা রয়েছে তোমাদেরকে দিতে হবে। 850 রুপিস তোমাদের দিতে হবে যে সমস্ত ক্যান্ডিডেটরা ওবিসি অথবা তোমরা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য। এখানে তোমাদের এক্সামের যে সিলেবাসটা কিন্তু প্রথমত প্রিলিমস এক্সাম হবে। এখানে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, রিজনিং, GA এবং ব্যাংকিং নলেজ থেকে তোমাদের এখানে কোশ্চেন আসবে। টোটাল সবগুলি মিডিয়াম কিন্তু ইংলিশ অথবা হিন্দি ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের এক্সামিনেশন অ্যাটেন্ড করতে হবে। ওকে, এবং 2 ঘন্টা তোমাদের টাইম ডিউরেশন থাকবে। টোটাল মার্ক থাকবে এখানে, টোটাল কোশ্চেন থাকবে 150টি কোশ্চেন থাকবে। ঠিক আছে, 150টি টোটাল কোশ্চেন থাকবে, ম্যাক্সিমাম মার্কটা 125 মার্ক। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের এটা থাকছে। এটা কোন পোস্ট এখানে দেখো, পোস্ট অ্যাকর্ডিং তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছে এই 2টি পোস্টের জন্য। ঠিক আছে, এরপর যারা অন্য পোস্টের মধ্যে আবেদন করবে, যেমন দেখো তোমাদের এই পোস্টের মধ্যে যেমন IT অফিসার বা এগ্রিকালচার বা ফিল্ড এই সমস্ত পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করবে তোমাদের কি থাকবে, ইংলিশ থাকবে, রিজনিং থাকবে এবং কোয়ান্টিটি অর্থাৎ ম্যাথমেটিক্সটা থাকবে। তো এগুলো থেকে কোশ্চেন আসবে, টোটাল 125 মার্কের কোশ্চেন আসবে, 150টি কোশ্চেন আসবে, 125 মার্ক এবং 2 ঘন্টা তোমাদের টাইম ডিউরেশন দেওয়া হবে। কোন পোস্ট, এখানে যে পোস্টগুলি দেওয়া হয়েছে এই পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করবে তোমাদের জন্য এই সিলেবাসটা। ওকে, এরপর দেখো তোমাদের মেইনস এক্সামের মধ্যে এখানে যে সমস্ত পোস্টগুলো রয়েছে, প্রথমত ল অফিসার, IT অফিসার, এগ্রিকালচার ফিল্ড, HR বা পার্সোনাল অফিসার, এরপর মার্কেটিং অফিসার, সবগুলো পোস্টের মধ্যে তোমাদের প্রফেশনাল নলেজ থেকে, ঠিক আছে, যে প্রফেশনাল নলেজ রয়েছে প্রফেশনাল নলেজ থেকে 60 কোশ্চেন থাকবে, 60 মার্ক, ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমরা এখানে এক্সাম দিতে পারবে। 45 মিনিট টাইম ডিউরেশন এখানে থাকছে।
তাছাড়া যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে অধিকারী পোস্টের মধ্যে আবেদন করবে, তোমাদের এখানে প্রফেশনাল নলেজগুলি এখানে কিন্তু ডিটেলস দেওয়া হয়েছে। এইগুলি থেকে তোমাদের এখানে কোশ্চেন আসবে 30 করে, টোটাল এখানে 60 মিনিট তোমাদের টাইম ডিউরেশন থাকবে, 60 মার্কের মধ্যে, ঠিক আছে, এক্সামিনেশন হবে। এখন দেখো তোমরা এখানে ভিডিও স্ক্রিনের মধ্যে দেখে রাখো যে তোমাদের কোন কোন ব্যাংকের মধ্যে কতগুলি এখানে পোস্ট রয়েছে। প্রত্যেকটা ব্যাংকের লিস্টগুলি এখানে দেওয়া হয়েছে। প্রথমত দেখো এগ্রিকালচার ফিল্ড অফিসার পোস্টগুলি উপরে উপরে কিন্তু তোমাদের পোস্টের নাম দেওয়া হয়েছে। ওকে, এখানে উপরে পোস্টেরগুলির নাম দেওয়া হয়েছে। এরপর তোমাদের এই পোস্টের অ্যাকর্ডিং সবগুলি যে ব্রাঞ্চ রয়েছে, সবগুলি যে ব্যাংক রয়েছে, ওই ব্যাংকগুলির মধ্যে কি কি কতগুলি এখানে পোস্ট রয়েছে সেটা সম্পর্কে দেওয়া হয়েছে। তো এগুলি আমি জাস্ট এভাবে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই এটা স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে। এরপর দেখো তোমাদের এইচআর বা এখানে পার্সোনাল অফিসার এই পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করবে, তোমাদের এখানে দেখো কোন কোন পোস্টের মধ্যে কতগুলি পোস্ট রয়েছে সেটা সম্পর্কে তোমরা এখানে দেখে রাখবে। এটা তোমরা অবশ্যই এখানে স্ক্রিনশট নিয়ে নেবে। ওকে, এরপর দেখো তোমাদের এখানে অফিসার লেভেলের যে পোস্ট রয়েছে, এই পোস্টগুলির মধ্যে কতগুলি পোস্ট রয়েছে কোন কোন ব্যাংকের মধ্যে, এগুলি সবগুলি তোমরা এখানে দেখে নেবে। তাছাড়া এখানে ল অফিসার এই পোস্টের মধ্যে তোমাদের কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এটা তোমরা এখান থেকে দেখে নেবে, ঠিক আছে। সবগুলি ব্যাংকের মধ্যে কিন্তু তোমাদের ভাগ ভাগ করে তোমাদের সবগুলি ডিটেলস এখানে দেওয়া হয়েছে। যারা আবেদন করতে চাও অবশ্যই কিন্তু এগুলি দেখে তারপরে কিন্তু তোমরা এখানে আবেদনটা করবে। তাছাড়া দেখো এক্সাম সেন্টার, যেটা কিন্তু খুবই মোস্ট ইম্পর্টেন্ট। এক্সাম সেন্টার যারা এখানে ত্রিপুরা থেকে আবেদন করবে, তোমরা কিন্তু এখানে ত্রিপুরা আগরতলার মধ্যেই কিন্তু তোমাদের এক্সাম সেন্টারটা থাকছে। আর যে সমস্ত ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে, তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তোমাদের এখানে এক্সামিনেশন হবে। তো আমি তোমাদের বিস্তারিত দেখে দিচ্ছি। যারা আমাদের ত্রিপুরা থেকে আবেদন করবে, তোমরা কিন্তু এখানে আগরতলার মধ্যে তুমি এখানে এক্সামিনেশন দিতে পারছো, ঠিক আছে। প্রিলিমস 1 এবং প্রিলিমস 2 অথবা মেইনস এক্সাম সবগুলি কিন্তু তোমাদের আগরতলার মধ্যে থাকছে, এবং আগরতলার মধ্যেই কিন্তু তোমাদের এখানে পোস্টিংটা হওয়ার চান্সটা 90% এখানে থেকে থাকে, ঠিক আছে। এবং ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করো, তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমাদের এখানে এক্সাম থেকে শুরু করে সমস্ত ডিটেলসগুলি তোমাদের থাকবে, ঠিক আছে। তো এ টু জেড ডিটেলসটা তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা আবেদন করতে চাও এই ওয়েবসাইটের মধ্যে এসে, ঠিক এই ওয়েবসাইটের মধ্যে তোমরা এসে তারপর তোমরা নিউ রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করো। নিউ রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করার পর তোমরা এখান থেকে কিন্তু তোমরা ডিটেলস ইনফরমেশন তোমাদের দিয়ে সমস্ত ইনফরমেশনগুলি তোমরা এখানে ফিল আপ করে তারপর কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। ওকে, আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত দেখছি। যেহেতু তোমাদের ভিডিওতে কিছুটা হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।